নমস্কার বন্ধুরা, অর্জুনস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি নিরামিষ আলুর দম। একটু ভিন্ন স্টাইলে এই রেসিপিটি বানিয়ে দেখাবো, কিন্তু খেতে হয় বেশ সুন্দর। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নিচ্ছি নিরামিষ এই আলুর দম। এর জন্য আমি কিছুটা পরিমাণ ছোট্ট ছোট্ট আলু নিয়েছি, আগে থেকে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রেসারের মধ্যে আমি একটা সিটি দিয়ে নিয়েছি আলুগুলো, যাতে খুব বেশি গলে না যায়। এবার কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর অল্প একটু রাঁধুনি। রাঁধুনি দিলে আলুর দমের টেস্টটা অন্যরকমই হবে। এবার অ্যাড করে দিলাম একটা শুকনো লঙ্কা। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। আমি দুটো টমেটো এখানে ব্যবহার করেছি। চলুন এই ফাঁকে একটা মশলা রেডি করে নেওয়া যাক। এর জন্য দিয়ে দেব কয়েক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু কাজু বাদাম, এক চামচের মতন দিয়ে দিলাম পোস্ত, আর 1 চামচ দিয়ে দেবো গোটা জিরে। অল্প একটু জল অ্যাড করে একটা মিহি পেস্ট আমি এখানে রেডি করে নেব। টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু ফ্রাই করে নিতে হবে। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দেব লবণ পরিমাণ মতন, আর দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আর রঙটা যাতে ভালো হয় তার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। যেহেতু নিরামিষ রান্না, সেক্ষেত্রে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আলুটা যেহেতু সিদ্ধ, সেক্ষেত্রে জলের পরিমাণটা বুঝেই দেবেন। যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইছেন সেই অনুযায়ী দেবেন, কারণ আলু সিদ্ধ হওয়ার ব্যাপার কিছুই নেই, তাই জলটা একটু বুঝেই দেবেন। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই পর্যায়ে স্মেলটা খুব সুন্দর আসে। অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখুন।
ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুদের সঙ্গে রেসিপিটি অনেক শেয়ার করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে।